বান 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 নাঙ্গা বানের মন্ত্র যারা শত্রুর অত্যাচারে অকুলেন হয়ে গেছেন, শত্রুর হাত থেকে বাঁচতে পারতেছেন না, নাঙ্গা বানের শত্রু দমন করা নাঙ্গা বানের মন্ত্রটা দিতেছি, স্ক্রিনে লক্ষ্য করেন। শত্রুকে আপনি কিভাবে দমন করবেন, কিভাবে শত্রুর হাত থেকে আপনি বাঁচবেন। সেই শত্রু আপনার বিষটা তাকিব, বিষটা নিজের গুণিটা খাবো, কিন্তু কাজগুলা কিভাবে করবেন। যে শত্রু অত্যাচারে আপনি বাড়িঘর ছাড়া পোলা মানে মুখ দেখতে পারতেছেন না, নিজের স্ত্রীর মুখ দেখতে পারতেছেন না, আপনি অন্য জায়গায় আছেন, কিন্তু শত্রু অত্যাচারে আপনি বাড়ি ঘরে চাপতে পারতেছেন না। খোদার কসম করে বলতেছি, 3 ঘন্টার ভিতরে শত্রু দুনিয়া থেকে উদাও। সে নিজের নিজে খাবো আগে, সারা জীবন পিছিয়ে পড়ে থাকবো, হাত তবে একদম অবশ হয়ে যাব। কিন্তু কাজটা কিভাবে করবেন, কিভাবে আপনি শত্রুর হাত থেকে আপনি বাঁচবেন, সেই কাজের নিয়ম কারণ বলে আমি আপনাদেরকে বলতেছি। নিয়ম কারণ অনুযায়ী আপনি কাজ করবেন। স্ক্রিনে লক্ষ্য করুন, যে মন্ত্রটা দেখতেছেন, হিন্দু করে যেখানে নাচপুরে ওখানে যাবেন, যাওয়ার পরে যেখানে নাচপুরে ওখানে দেখবেন যে 2 সাইডে শিখ আছে, যে কোনো একটা শিখ ধরবেন, ধরার পরে এই মন্ত্রটা আপনি শরীরটা পাকন অবস্থায় যার প্রতি এই মন্ত্রটা প্রয়োগ করবেন, এই মন্ত্রটা যার প্রতি আপনি প্রয়োগ করবেন তার নাম নিয়ে এই মন্ত্রটা আপনি 33 বার পাঠ করবেন। আমি মুসলমানের সন্তান, খুদার কসম করে বললাম, এই জবান দিয়ে 3 ঘন্টা সময়ের মধ্যে শত্রু বিছানায় পড়ে যাব। সেই শত্রু আপনার কোনো জ্বালা যন্ত্রণা করতে পারবো না, কোনো মাইজুর করতে পারবো না, কোনো তর সাইন করতে পারবো না, আপনার রাস্তায় কোনো বাধা সৃষ্টি হয়ে দাঁড়াইতে পারবো না। সারা জীবন সে ঘরে পড়ে থাকবে, বৃষ্টির মধ্যে আগিব, নিজের গুণিটা খাবো, আজীবনে তোরা ভালো হইতে পারবো না। কিন্তু কাজগুলো সুন্দরভাবে সঠিকভাবে করবেন, কোনো ভুল টুটি কাজ করবেন না। এটাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা সুন্দরভাবে সঠিকভাবে কাজ করবেন। সেই শত্রু আপনাকে অত্যাচার করতেছে, জ্বালা যন্ত্রণা করতেছে, যদি শত্রুর হাত থেকে আপনি মুক্তি চান, তাহলে মুক্তি পান, তাহলে সঠিকভাবে সুন্দরভাবে কাজ করবেন। আমি তান্ত্রিক চান ভাই, আপনাদেরকে জবান দিয়ে বলতেছি, সঠিকভাবে সুন্দরভাবে কাজ করবেন, 3 ঘন্টা সময়ের মধ্যে শত্রু বিছানায় শুয়ে যাবে। এটাই আপনাদের কাছে অনুরোধ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।